আমরা। রাসূল তেলাওয়াত করতেন, রাত্রেবেলা তেলাওয়াত করতেন। একদিন সকাল হয়ে গেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, চারজন বড় নেতা, তারা চতুর্দিকে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছে। বলতেছে, কি রে, কি কাজ হইল, কি কাজ হইল? আমরা দিনের বেলা নিষেধ করি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবে না, আর আমরাই রাত্রেবেলা এসে গেলাম। বলতেছে, দেখ মুহাম্মাদের তেলাওয়াত, মুহাম্মাদের কোরআনের কথা, তার আল্লাহ দেওয়া কোরআনের কথা এত মজা লাগে, এত ভালো লাগে, রাত্রে ঘুমে থাকতে পারি না। আর কোনোদিন আসা যাবে না, ও প্রতিজ্ঞা করো আর কেউ আসতে পারবে না। তার যদি জানতে পারে আমরা নেতারাই কোরআন শরীফ তেলাওয়াত শুনি, তাহলে তো সবাই মুসলমান হয়ে যাবে। আচ্ছা, আগামী রাত্রে কেউ আসবে না, পরের রাত্রে সবাই আসলো, আচ্ছা যে যে দিকে দাঁড়ায় চুপচাপ দাঁড়ায় থেকে শুনতে লাগলো একবারে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। আবার তাদের মধ্যে দেখা গেল, কে তুই আসলে, তুই আসলে। এভাবে তিন দিন পরে তাদের আগমন বন্ধ হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قد بنى بيتا بنى مسجدا عند باب بيته عند داره, তার বাড়ির কাছে একটা ছোট্ট ঘর বানাইলেন, নামাজ পড়তেন, ওয়ায়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করতেন। আর মক্কার কাফের পুরুষ নারীরা ওনার কেরাত শুনতো, ওনার চোখে পানি ধরতো, ওরাও কাঁদতে থাকতো। ভিতরে ভিতরে বহু মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তখন মক্কার কাফেররা বলল, আবু বকর, তুমি মক্কায় থাকতে পারবে না, মক্কায় থাকতে পারবে না। রাসূল নামাজ পড়তেছেন কাবা চত্বরে, তিনি গেলেন, কাফেররা গেল রাসূলকে মারতে, আবু বকরের সামনে দাঁড়ালেন। কাফেররা আবু বকরকে পিটাইতে পিটাইতে বেহুশ করে দিল। হযরত আব্বাস আসলেন, বলতেছেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুনা রাব্বি আল্লাহ, আই আল্লাহকে আল্লাহ বলে বলে তোমরা এই লোককে মেরে ফেলবে, ছাড়ো ছাড়ো, তার ব্যাপারটা আমি দেখতেছি। বেহুশ হয়ে রইলেন একবারে ফজর পর্যন্ত। যখন হুশে আসলেন, বলতেছে, কাইফা রাসূলি, আমার রাসূল কিভাবে আছে? সুবহানাল্লাহ। ওনার আম্মা বলতেছে, কিরে বাবা, তোর আব্বা কেমন, আম্মা কেমন, তোর ভাই বোন ওরা কেমন, জিজ্ঞেস করলে না? তোর মুহাম্মদের কথা জিজ্ঞেস করলে কেন? কেন? তোমার চেয়ে, আমার আব্বার চেয়ে, আমার সবকিছুর চেয়ে আমার রাসূল প্রিয়। তখন বলতেছিলেন, তাহলে তুই কি চাস যে আমি খুশি হইব তুমি যদি কালিমা পড়ো? সুবহানাল্লাহ। বলতে, যা, তোকে খুশি করতে আমি কালিমা পড়ে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবু বকর রাদিয়াল্লাহু, বলো তুমি দেশ ছাড়ো। তিনি দেশ ছেড়ে চলে যাবেন আফ্রিকা। রাস্তায় দেখা হলো এক কাফেরের সাথে, কাফের নেতা বলতেছে, আইনা তুরিদ, আইনা তুরিদ ইয়া আবু বকর, আবু বকর কোথায় যাও, কোথায় যাচ্ছ? বলতেছে, আমি চলে যাব আফ্রিকা। কেন? যে আমাকে দেশে থাকতে চায়, দেয় না, আর থাকলে কোরআন তেলাওয়াত ছাড়তে হবে, শর্ত লাগায়। বলতেছে, না, আরে তোমার মতো ব্যক্তি দেশ ছাড়ে না। ইন্নাকা লাতাসিলুর রাহমান ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। মক্কার এমন কোন পরিবার নাই যাকে তুমি সাহায্য করো নাই। অভাবীকে সাহায্য করো, বিধবাকে সাহায্য করো, অসহায়ের সহায়। তুমি তোমার মতো ব্যক্তি কেন দেশ ছাড়বে? আমি তোমাকে নিরাপত্তা দিলাম, আমি তোমাকে নিরাপত্তা দিলাম, চলো আমার সাথে। তিনি নিয়ে গেলেন, মক্কার কাফেরদেরকে ডাকলেন, বলেন যে, তোমরা শুনো, আবু বকরকে আমি নিরাপত্তা দিলাম, তোমরা আবু বকরকে কিছু বলতে পারবে না। তখন তারা শর্ত দিল যে, হ্যাঁ, আবু বকর ঠিক আছে, তবে সে তার বাড়ির ভিতরে থাকবে, বাহিরে গিয়ে কোরআন শরীফ পড়তে পারবে না। কথা শুনতেছেন? বাহিরে গিয়ে কোরআন শরীফ পড়তে পারবে না। তিনি বলেন যে, ঠিক আছে, বাহিরে যাব না। তখন তিনি উনার ঘরের পাশে, বাড়িতে উনার বাড়ির বাউন্ডারির ভিতরে রাস্তার ধারে একটা ছোট্ট ঘর বানাইলেন, এখানে কোরআন শরীফ পড়তেন, আগ রাত্রে শেষ রাত্রে তেলাওয়াত করতেন। আর হয়েছে কি, মক্কার কাফেরদের নারী, বিবিরা, বাচ্চারা, তারা এসে কোরআন তেলাওয়াত শুরু করে এক বিপ্লব ঘটিয়ে দিতেছে। তখন ওই কাফের সর্দারকে ডাইকে না বললো যে, আবু বকরকে বলেছিলাম সেজন্য কোরআন তেলাওয়াত না করে, এখন তো শুরু করছে। হযরত আবু বকর বললেন, আমি তো আমার বাড়িতে পড়ি, তোমাদের কাছে পড়ি না, তোমাদের বাচ্চারা এখানে আসে, আমি তো কন্ট্রোল করতে পারবো না, ওদেরকে তোমরা ফিরাও। বলতে, না আবু বকর, তুমি এটা পারবে না, তুমি এটা পারবে না, তেলাওয়াত বন্ধ করো। তখন বলেন যে, ঠিক আছে, যাও, আমি তেলাওয়াত বন্ধ করতে পারবো না, যা পারো করো। আল্লাহু আকবার। এবার বলতেছিলাম, সাহাবায়ে কেরাম এত কোরআন তেলাওয়াত করতেন, রাসূল করতেন, সাহাবারা করতেন, এত কোরআন তেলাওয়াত। আমর ইবনে সালিমা একজন সাহাবী ছিলেন। আমর ইবনে সালিমা মক্কা বিজয়ের পরে আরবের 8টা দেশ ছিল, 4টে দেশ ছিল তখনকার সময়, এখন 7টা দেশ। 4টে দেশ ছিল, ইয়েমেন, বাহরাইন, এরপরে আম্মান, হিজাজ, সৌদি আরব। এক ধাক্কা 4টে দেশ কালিমা পড়ে নিল। আল্লাহু আকবার। এবার এর মধ্যে এক পুত্র, এরা 18 জন কালিমা পড়লো, পড়ে রাসূলের কাছে আসলো। রাসূল তাদেরকে কোরআন শিখাইলেন, ইসলাম শিক্ষা দিলেন।
তারা বাড়িতে গেল। রাসূল বলে দিলেন, তোমাদের মাঝে ইমামতি করবে যে ব্যক্তি কোরআন বেশি জানে। সুবহানাল্লাহ। ইমামতি করবে কে? কোরআন বেশি যে জানে। বাড়িতে গিয়ে পরীক্ষা নিল, যাই কয়টা সূরা তুমি জানো? 18 দিন থেকে গেছে, কেউ 5টা 10টা 15টা এরকম সূরা জানে। এর মধ্যে একটা 7 বছরের বাচ্চা পাওয়া গেল, যার নাম ছিল আমার বাপের নাম সালিমা, আমর ইবনে সালিমা। সে তার অর্ধেক কোরআন মুখস্থ। তো রাসূল বলে দিয়েছেন, যার কোরআন বেশি জানে সে ইমামতি করবে। কিন্তু এই কথা তো সাহাবারা এই মাসটা জানতেন না তখন, যে নাবালেগের পিছে নামাজ হয় না। বাস এক মাসটা দিকে দাঁড় করাই দিয়েছেন। যাই হোক, এটা ভুল ছিল না, জ্ঞানের অভাব ছিল। পরবর্তীতে এটা হয় নাই। তখন তিনি নামাজ পড়াইতেন। কয়েকদিন নামাজ পড়ানোর পরে হঠাৎ একদিন জোরে বাতাস আসলো। তখন শিলি ছাড়া একটা লুঙ্গি ছিল, বাচ্চা মানুষ, লুঙ্গি উল্লায় গেছে। এবার এক মহিলা পিছন থেকে বলতেছে, এই তোমরা ইমাম সাহেবের রংপুর দেখা যায়, এবার এটা ঘুরে দাও। বাচ্চা মানুষ ফুর্তি করে বলছে। এরপরে ওনাকে একটা জামা বানায় দিলেন। হযরত আমর ইবনে সালিমাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি এত কোরআন শরীফ মুখস্থ করলে কিভাবে? মদিনাও যাও নাই, কোথাও যাও নাই, কেমনে মুখস্থ করলে? বলতেছে যে আমাদের গোষ্ঠীর যে জলাশয়টা, বাড়িটা যে পাহাড়ের পাদদেশে, এই দিয়ে এখানে একটা জলাশয় আছে, ঝর্ণা আছে, প্রাকৃতিক ঝর্ণা, পানি জমা হয়। এই দিক দিয়ে ব্যবসায়িক কাফেলারা বিভিন্ন মানুষ যায়, যাই থেকে এখানে বিশ্রাম নেয়, রাত্রি যাপন করে, সারাদিনও থাকে, এখানে পানি পান করে, জানোয়ারদেরকে পানি পান করায়। আমি এদের কাছে যাই, ওরা আইসা বৈশাই কোরআন তেলাওয়াত করে। আমি শুনতে শুনতে মুখস্থ করছি, আমি জানি না এটা কি, এমনি মুখস্থ হয়ে গেছে। মেধাবী সুবহানাল্লাহ বলেন না, মুখস্থ হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে যে পয়েন্ট আপনাদের কাছে বলতেছি, মদিনার প্রত্যেক নারী পুরুষ যেখানে বসত কোরআন তেলাওয়াত করত। আর তার কারণে একটা শিশু বাচ্চা অর্ধেক কোরআন মুখস্থ করে ফেলেছে। এই ছিল মদিনার পরিবেশ। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। কুরআন পাওয়ার পরেও কুরআনকে পেয়ে সেই হযরত খতিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উবাইদুল্লাহ সাহেব এই হাদিসে ব্যাখ্যা করেছিলেন যে গানের বিকল্প গান যারা হয়ে অভ্যস্ত, কুরআন পাওয়ার পরেও যারা কুরআন বাদে গান গায়, সে আমার উম্মত না। যে ব্যক্তি কোরআন বাদে গান শুনে, সে আমার উম্মত না। কোরআন কণ্ঠের জন্য কোরআনই যথেষ্ট। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এত কোরআন পড়তেন। রাসূলের একটা মূল দায়িত্ব ছিল কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার বললাম, কোরআনের তেলাওয়াত। হযরত ওমর কালিমা পড়েছে কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। সাবজেক্ট বেশি লম্বা করে ফেলতেছি না, এই সাবজেক্টের কথা না বলি, সময়ও কম। হযরত ওমর সুবহানাল্লাহ বিহামদি, আবু বকর ডিক্লেয়ার দিল 10 বার রাসূলকে হত্যার ষড়যন্ত্র করলো। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল 10 বার রাসূলকে হত্যার ষড়যন্ত্র করলো। একবার বলল, মাইয়াতিনি বিরাসি মুহাম্মদ, মাইয়াতিনি বি মুহাম্মাদিন হাইয়ান ওয়া মাইয়াতান। কে আছো মুহাম্মাদের কাল্লা এনে দিতে পারবে, আমি তোমাকে 100 উট পুরস্কার দেব। একটা উটের দাম 10 টাকা হলে 100 উট 10 কোটি টাকার পুরস্কার ঘোষণা করলো। বাংলাদেশে এইবার 30 লক্ষ টাকায় উট বিক্রি হয়েছে। তাহলে 30 কোটি টাকা রাসূলের মাথার দাম আবু জাহেল ডিক্লেয়ার দিল। তখন বলতেছিল, হযরত ওমর বললেন, কারণ কাফের ছিলেন, যে আমি পারবো। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর রানা হলেন, খুব তরবারি হাতে, খোলা তরবারি হাতে। সামনের রাস্তায় হযরতে সাঈদের সাথে দেখা, বলতে চাই না তুরিদু ইয়া ওমর, ওমর কোথায় যাচ্ছ? ডাকতুল মুহাম্মাদান, মুহাম্মদকে হত্যা করব। বলতেছে যে না, সামনে আগাইবে না, তোর কাল্লা ফলায় না। আল্লাহু আকবার বলেন না। বলতেছে যে আবার এত বড় সাহস, উমরের সামনে তরবারি নিয়ে দাঁড়ানোর ক্ষমতা মক্কায় কার আছে? হামজা, খালেদ, আমর ইবনে আস ছাড়া আমার সাথে তরবারিতে কেউ পারে নাই। কারা কারা? হামজা, খালেদ, আমর ইবনে আস আর হযরত ওমর, 4 জন ছিল সমানে সমান, মক্কার শ্রেষ্ঠ বীর। আল্লাহু আকবার। রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ এই 4 জনকে কালিমা পড়ায় দেন। এই 4 জনের মুসলমান হয়েছে। এই 4 জনের দ্বারা অর্ধ পৃথিবী জয় করছে। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবী জয় করছে এই 4 জনের দ্বারা। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, হযরত ওমর তরবারিতে আঘাত করলেন, সেই আঘাত ফিরায় ফেললো। তরবারিতে ঝঞ্ঝন আওয়াজ শুরু হয়ে গেছে। হযরত ওমর ভাবে, এর গায়ে এত শক্তি আসলো কিভাবে? ওদের তোর গায়ে এত শক্তি আসলো কিভাবে রে? আরেকটা আঘাত করবো, শেষ করে ফেলবো। এই শক্তি ইমানের শক্তি। আল্লাহু আকবার না। তো চিন্তা করলেন, উমরের সাথে মাইর করে পারবো না, ভাবতেছেন উনি আল্লাহর নুসরত ছাড়া পারবো না।
এ পর্যন্ত মাইর করলাম, এখন বুদ্ধিভিত্তিক খেলে আল্লাহ ভাববে বেটা তোর ভুল বললেই তো মুসলমান হয়ে গেছে, তুই আমার আঘাত করস কেন, নবীর পিছনে দৌড়স কেন? হ্যাঁ, জামালে ওমর হিলটন পাহাড়, হিলটন হোটেলের কাছে যেমন পাহাড়টা আছে, এই পাহাড়ের নাম কি? জামালে ওমর, এখনো আছে জামালে ওমর। হযরত ওমর আগে বোনের বাড়িতে গেলেন, দূর থেকে কোরআনের আওয়াজ শুনতে পাইলেন, সুবহানাল্লাহ, কোরআনের আওয়াজ শুনতে পাইলেন দূর থেকে। তখন হযরতে খাব্বাব কোরআন শিক্ষা দিতেছিলেন হযরত উমরের বোন ফাতেমা আর তার স্বামীকে। হযরত খাব্বাব সংবাদ সব শব্দ পাই পাহাড়ে পালায় গেলেন, ওনার বকরিবুদি পাহাড়ের ভিতরে ঢুকে গেলেন, আর বোন দরজার সামনে দাঁড়ায় গেল, বলতেছে কি চান ভাইজান, কি চান আপনি? যে তোরা নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছস, মুহাম্মাদের দলে ঢুকছস? যে হ্যাঁ ঢুকছি। এতে তোমার আপত্তি কোথায়? এই কথা বলার সাথে সাথে একটা আঘাত করলো, এত জোরে আঘাত করলো যে শরীর থেকে হাত থেকে রক্ত বের হয়ে ছিটকে ওনার মাথায় লাগে। আরেকটা আঘাত করলো, রক্ত বের হলো, আরেকটা আঘাত করলো, রক্ত বের হলো। হযরত উমরের বোন কয়, তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু মুহাম্মাদের দল থেকে ছুটাইতে পারবে না। হযরত উমরের আঘাত লাগলো যে আমার বোন যে আমার চোখের সামনে চুপ তুলে কোনো কথা বলে না, সে আজকে এইভাবে কথা বলো, মৃত্যুর জন্য প্রস্তুত। তুই কি আমাকে ছেড়ে দিবে? যে হ্যাঁ তোমাকে না, গোটা পৃথিবী ছাড়তে পারি, নবীকে ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না। বলছে ঠিক আছে। ভাবতেছে যে মোহাম্মদ কি জাদুই করলো কিনা, তাহলে মোহাম্মদের কোরআনটা একটু দেখি, জাদুর কিতাবটা। বলছে চাই তোর কোরআন শরীফ দেখি কি আছে কোরআনে। বলতে আপনি আসেন, হ্যাঁ গোসল করেন, কোন কোন বর্ণায় আছে উযু করেন, উযু করে আসছে সূরা তাহা সামনে ধরে দিন। সুবহানাল্লাহ। হযরত তোমার 8টা ভাষা জানতেন, পড়তে পারতেন, লিখতে পারতেন 8টা ভাষায়। অনেকেই মনে করে রাসূল যাদেরকে ইসলাম দিয়েছেন তারা সব মূর্খ ছিল, না না, হযরত তোমার 8টা ভাষা জানতেন। আমর ইবনুল আস 8টা ভাষা জানতেন, পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা করতেন। হযরত আমর ইবনুল আসকে আফ্রিকায় দূত বানায় পাঠানো হয়েছিল। মিশরের সম্রাট মকুকাসের সাথে ব্যবসা ছিল, মিশর আরবি ভাষা ছিল না, আফ্রিকা আরবি ভাষা ছিল না, তারা সেই ভাষান্তর করে বিভিন্ন দেশের সাথে ব্যবসা করতেন। সিরিয়ায় ব্যবসা করতেন মক্কার মানুষ, আরবি ভাষা ছিল না, তারা ভাষা জানতেন, লেখতেও জানতেন। এমন কিছু নির্বাচিত ব্যক্তি, মেধাবী, জ্ঞানী, বুদ্ধিমান যোদ্ধা আল্লাহর নবীকে সাহাবী আল্লাহ দিয়েছিলেন, যাদের দ্বারাই অর্ধ পৃথিবী শাসিত হয়েছিল। আল্লাহু আকবার না, এই কথা ভাবলে চলবে না। পৃথিবীর সেরা মেধাবী, সেরা জ্ঞানী, সেরা বুদ্ধিমান, সেরা যোদ্ধা আল্লাহ রাসূলকে দিয়েছে। আল্লাহু আকবার না, সেরা সেরা, সব দিকে সেরা। মাইক আছে, কি আছে নাকি ব্যাটারি আছে?